জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত এখন রংপুর লালমনিরহাট সংযোগস্থলের তিস্তা রেল সেতু এলাকা দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। জানাবেন সবশেষ অবস্থা। আন্দোলনের লাগাতার ৪৮ ঘন্টার যে কর্মসূচি তার আজ কিন্তু দ্বিতীয় দিন। আমরা এই দ্বিতীয় দিনে এখানে যে দেখছি যে সকালে আমরা একটি পদযাত্রা দেখেছি, প্রায় ২০,০০০ মানুষের অংশগ্রহণে একটি পদযাত্রা। সেই পদযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, এই অঞ্চলের অত্যন্ত একজন জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মূলত তার নেতৃত্বে এই পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু থেকে কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়, কারণ কাউনিয়া বাজারে গিয়ে ইউটার্ন নিয়ে আবার এই তিস্তাতে এসে মিলিত হয়। আমরা এর পরবর্তী যে কর্মসূচিটি জানতে পেরেছি এখানকার যে আয়োজকরা রয়েছে এবং সমন্বয়কবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে, তারা যেমনটি বলেছেন যে কিছুক্ষণ পর এখানে এই তিস্তার যে হাঁটু জলে নেমে প্রায় লক্ষাধিক মানুষ প্লাকার্ড প্রদর্শন করবে এবং সেই প্লাকার্ডগুলোর মাধ্যমে গোটা বিশ্বকে তারা দেখিয়ে দিতে চায় যে তিস্তা নিয়ে কি ষড়যন্ত্র করেছে, কি ষড়যন্ত্র হয়েছে। একতরফা পানি প্রত্যাহার করে রাখা হয়েছে এবং তিস্তাকে একটি মরুভূমি ধুধু বালুচরে পরিণত করে রাখা হয়েছে, যাতে করে এই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার মধ্যে একটি অন্যরকম নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত অধিকার আদায়ের এই লড়াইয়ে একট্রা হয়েছে এই তিস্তা পাড়ের রংপুর অঞ্চলের ৫ জেলার মানুষ। তাদের যে দাবি, জনদাবি একটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, তিস্তা নদীকে শাসন করা হোক এবং তিস্তার মানুষের যে আজন্মের দুঃখ, সেই দুঃখ লাঘবে কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক। আয়োজকবৃন্দ যেটি বলেছেন এবং এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, তিনিও কিন্তু বলেছেন যে এই ২ দিনের লাগাতার কর্মসূচির মধ্যেও যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু আগামীতে আরও কঠোর এবং বৃহৎ কর্মসূচি পালন করবে এই তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ। এই ছিল তিস্তা পাড়ের তিস্তা আন্দোলনের জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান শীর্ষক আন্দোলনের দ্বিতীয় দিনের এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা।